হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 138 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 করব। আজকে আমরা 9 দাগের অঙ্কটা করব। আমি 625/144 এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 1 পাবো হিসাব করে দেখি। প্রথমে আমরা এর বর্গমূল নেব, তাই লিখব 625/144 এর বর্গমূল সমান সমান বর্গমূল চিহ্নটা নেব আর ভিতরে বসাবো 625/144 সমান সমান এই বর্গমূল একবার 625 সাথে লিখতে পারি আর একবার 144 সাথে লিখতে পারি, কেন কি দুজনের মধ্যেই আছে। এবার দেখো 625কে যদি ভাঙি তাহলে কি কি পাবো আমরা? 625 ছোট সংখ্যাকে আমরা কিন্তু ভাগ প্রক্রিয়া না করে এমনি করতে পারি, যেমন 5 দিয়ে ভাঙলে পরে 5 × 5 1 পড়ে থাকলো মানে 12, 5 × 2 = 10, 2 পড়ে থাকলো 5 × 5 = 25, আবার 5 দিয়ে ভাঙলে 5 × 2 = 10, 2 পড়ে থাকলো 5 × 5 = 25 আর এখানে 5 × 5 = 25। তাহলে এখান থেকে দুটো 5 নিয়ে একটা 5 করব, তাহলে কত হবে? 5 × 5 = 25, এখানে 5 × 5 = 25, তার মানে বুঝতে পারছি দুটো 25, 25 × 25, দুটো 5 মিলে 25, দুটো 5 মিলে 25। ঠিক একইভাবে 144কে যদি আমরা ভাঙি 2 দিয়ে 7 × 2 = 14, 2 × 2 = 4, 2 দিয়ে 3 × 2 = 6, 1 অর্থাৎ 6 × 2 = 12, 3 দিয়ে ভাঙি 3 × 3, 3 × 2 = 6, 3 দিয়ে ভাঙি 3 × 4 = 12, 4কে ভাঙলে 2 × 2 = 4, তাহলে দুটো 2 একটা 3 নিই, তাহলে কীরকম হবে? 2 × 2 = 4, 3 × 4 = 12, তাহলে একটা 12 পেলাম। আবার দেখো এখানে দুটো 2 একটা 3, তাহলে এখানেও কিন্তু আমরা 12 পাবো। আর বর্গমূল চিহ্নটা কিন্তু সঙ্গে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আচ্ছা, আমি এখানে চলে আসলাম ইকুয়াল নিয়ে, তাহলে দুটো 25, সেখান থেকে আমরা জানি 25-এর বর্গ লেখা যায়, যেমন দুটো 12 আছে তাহলে এখানে আমরা 12-র বর্গ করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। একই সংখ্যা থাকলে বর্গমূল মনে মনে কাটবো, তাহলে থাকবে এখানে 25, বর্গমূল কেটে এখানে হবে 12, তাহলে 25 কত পেলাম? 12। প্রথমে 625/144 এর বর্গমূলের মান হিসাব করে লিখি, তাহলে 625/144 এর বর্গমূল অর্থাৎ এই যে বর্গমূল চিহ্নটা দিল সেখান থেকে আমরা কি পেলাম? 25 আর 12 পেলাম। এবার 25/12কে কত দিয়ে গুণ করলে 1 পাবো? কেন এটার বর্গমূল তো আমরা পেয়ে গেছি 25/12, তাহলে আমরা লিখব 25/12কে কত দিয়ে গুণ করলে 1 পাবো। তাহলে এটা লাইনটা আমি লিখে নিলাম। এবার 25/12কে মানে যেটা উত্তর আমরা পেলাম 625 আর 144-এর বর্গমূল আসলো 25/12, বা এখানে আমরা এভাবে লিখতে পারি, দেখো যে সূত্র আমরা ফাইনালি কী পেলাম? আমরা পেলাম যে বর্গমূল ছিল 625 এর উপর, তার সাথে ছিল 144-এর উপর, তাহলে এর রেজাল্ট বের হলো 25/12। তাহলে এটা মানে এটা, তাহলে 25/12কে কত দিয়ে গুণ করলে 1 পাবো। এই কত দিয়ে দেখো খুব ইজি, তাহলে আমরা এভাবে লিখবো যে অর্থাৎ 25/12কে কত দিয়ে গুণ করলে, বলছে কত দিয়ে গুণ করলে, সেটা আমরা জানি না, সেটা খালি ঘর নিলাম, গুণ করতে হবে, গুণ চিহ্ন দিলাম, কত দিয়ে গুণ করলে 1 পাবো। মানে উত্তরটা গুণফলটা কিন্তু দেওয়া আছে, দেখো 25/12কে কত দিয়ে গুণ করলে, কত দিয়ে, এই যে কত দিয়ে কোশ্চেন চিহ্ন, কত দিয়ে গুণ করলে 1 পাবো, অর্থাৎ এর যে গুণফল সেটা 1। তাহলে আমরা খালি ঘরটা যদি এখানে রাখি বা দেবো, কেন কি সমান সমান আছে, দেখো খালি ঘরটা আমি বের করব, সমান সমান নেব, 1 বসাবো, খালি ঘর সমান সমান 1, তাহলে কাকে লিখে নিই? 25/12কে। 25/12 যখন ওপাশটা যাবে তখন কিন্তু আমরা ভাগ চিহ্ন দিয়ে 25/12 লিখতে পারি। এই জন্য দেখো এখানে লিখেছে 1/25/12, এখানে কিন্তু সেটা দেখায়নি।
কেন লিখলো, আমি কিন্তু সেটা দেখালাম যে খালি ঘরটা সমান সমান 1, এটা যখন ওইদিকে যাব, ওইদিকে নিয়ে যাব, তখন নিচে হয়, আমি নিচে না দিয়ে এটাকে ভাগ 25/12 করব। 1, এবার ভাগটাকে যখনই আমি গুণ চিহ্ন দিয়ে দেবো, তাহলে আমরা কি জানি, ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ 12 উপরে চলে যাবে আর 25 নিচে নামবে। তাহলে খালি ঘরটা জায়গায় কি বসাবো, 12কে 12, নিচে 25, বলছে 12/25, এখানে যদি 12/25 বসি তার গুণফল 1 হবে, এই জন্য লিখেছে দেখো 12/25, বলছে 25/12কে 12/25 দিয়ে গুণ করলে 1 পাবো। তাহলে আমরা এইভাবে লিখব, উত্তরটা এখানে লিখতে পারি যে সুতরাং যেটা পেলাম 25/12 কি কত জায়গায় আমরা বসাবো, 12/25 দিয়ে গুণ করলে 1 পাবো, 1 পাবো। এই একটাকে বক্সের মধ্যে রাখি, যেহেতু এটা আমাদের উত্তর না, উত্তর এটা 12/25, উত্তর কিন্তু আমাদের এটা। কত দিয়ে গুণ করলে, 12/25 দিয়ে। একটুখানি রাফ করে যদি দেখাই যে এটার সাথে এটা গুণ করবো, তাই তো, তাহলে এখানে দেখো 25/12 গুণ 12/25, দেখো 25 কেটে গেল, 12 কেটে গেলো, কিছুই থাকলো না, সেক্ষেত্রে 1 থাকলো, এরকম হিসেবটা অনেকটা। এরপর আমরা 10 দাগের অঙ্কটা করব। 625/144 এর বর্গমূল, অর্থাৎ এর বর্গমূল কত হবে, 25/12, আমরা অলরেডি এর আগেই করলাম। 625/144 বর্গমূল হচ্ছে 25/12। 25/12কে কত দিয়ে গুণ করলে 5-এর বর্গ পাবো, 5-এর বর্গ হিসাব করে। প্রথমে তো আমরা 625/144 বর্গমূলটা দেখে নিই। 625/144 এর বর্গমূল সমান সমান বর্গমূল চিহ্ন নেব আর উপরে বসাবো 625, নিচে বসাবো 144, সমান সমান, এখানে আমরা লিখতে পারি 625 সাথে বর্গমূলটা একবার, আর এই বর্গমূল আবার 144-এর সাথে লিখতে পারি, মানে দুজনের সাথে আছে যেহেতু। এবার 625কে আবার ভেঙে নিই, 5 দিয়ে ভাঙলে 5-কে 5, এখানে দেখো 5-কে 5 আছে তো 6, কত বেশি আছে, 1 আছে, এভাবে কিন্তু মনে মনে হিসেব করতে হবে। 1 আছে, একটা করে সংখ্যা নাও, 12 হলো, 5-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, এবার পড়ে থাকলো 2, এই 5টা নাও, 25, 5×5 = 25, আবার 5 দিয়ে 5 দুগুণে 10, আছে তো 12, কত বেশি আছে 2, আর পিছনে 5 মানে 25, 5×5 = 25, 5×5 = 25। তাহলে 625কে ভেঙে আমি এখানটা লিখছি, তাহলে আমরা 4টা 5 পাচ্ছি, 5 গুণন 5 গুণন 5 গুণন 5। ঠিক একইভাবে 144কে যদি ভাঙি 2 দিয়ে, 7 দুগুণে 14, 4 পড়ে থাকলো 2-এর ঘরে নামতে, 2 দুগুণে 4, এবার 2-এর ঘরে নামতে 7 পাবো না, কিন্তু 7-এর থেকে কম সংখ্যা পাবো, কেন কি 3 দুগুণে 6, পড়ে থাকলো 1 আর পিছনে 2 মানে 12, 2-এর ঘরে নামতে পড়লে 6 দুগুণে 12, এবার 3-এর ঘরে নামতে 3-কে 3, 3 দুগুণে 6, আবার এটাকে আমরা 3-এর ঘরে নামতে 3×4 = 12, 2-এর ঘরে নামতে 2 দুগুণে 4, তাহলে 2 2, 2 3 আর 2 2, 2 2, 2 3 আর 2 2 সমান সমান 2 5 গুণ করলে 5×5 = 25, আবার এই 2 5 গুণ করলে 5×5 = 25,
এখানে দেখো আমরা একটা 3 নেব, একটা 2 নেব, মানে দুটো 2 একটা 3 নিই, মানে এই দিক থেকে যদি নিই তাহলে দুটো 2 একটা 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 12 গুণ দেব, দুটো 2 একটা 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, দুটো 25 আছে, এই জন্য আমরা 25 লিখে 25-এর বর্গ করতে পারি। দুটো 12 আছে, এই জন্য আমরা 12 লিখে 12-র বর্গ করতে পারি। পরবর্তীতে কি করব দেখো, এখানে বর্গমূল আর বর্গ কেটে যাবে, তাহলে হবে শুধু 25, আর এখানে বর্গমূল বর্গ কেটে হবে 12, তাহলে আমরা 625/144-এর বর্গমূল পেলাম। তাহলে এইভাবে লিখব, সুতরাং বর্গমূল 625/144, এর বর্গমূল আমরা পেলাম 25/12। এবার বলেছে 25/12-কে যেটা পেলাম এখন কত দিয়ে গুণ করলে 5-এর বর্গ পাবো। দেখো 5-এর বর্গ, এর অর্থ জানতে হবে। তাহলে লিখব প্রথমে, সুতরাং 5-এর বর্গ, এর অর্থ হচ্ছে 5 তো লিখব, বর্গ মানে উপরে 2 বসাতে হবে। এই যে 2 বসালাম, এটাকে আমরা বর্গ বলে জানি, ইংলিশে যেটা বলা হয় স্কোয়ার। তাহলে 5-এর বর্গ মানে কি, দুটো 5, 5 গুণন 5, তার মানে কত, 25। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং 5-এর বর্গ কত হলো, 25। 5-এর বর্গ 25। 25/12-কে কত দিয়ে গুণ করলে 5-এর বর্গ অর্থাৎ 25 পাবো। এইভাবে লাইনটা লিখবো তাহলে আমরা, যে 25/12-কে কত দিয়ে গুণ করলে 25 পাবো, এভাবে লিখতে হবে। 25/12-কে কত দিয়ে গুণ করলে কত পাবো, 25 পাবো। 25 পাবো, দেখি কেন 5-এর বর্গ বলেছে, এখন 5-এর বর্গের জায়গায় আমরা সেখানে কি বসাবো, 25 বসাবো। 5-এর বর্গের জায়গায় 25, তাহলে কতর জায়গায় আমরা একটা খালি ঘর বসাবো। তাহলে এভাবে লিখবো, অর্থাৎ 25/12 কত দিয়ে গুণ, তাহলে এখানে গুণ চিহ্ন বসাবো আর এখানে খালি ঘর বসাবো, সমান সমান 25 বসাবো, সমান সমান 25। 25/12-কে কত দিয়ে গুণ করলে 25 পাবো। দেখো 25/12-কে গুণ যেহেতু, তাহলে গুণ চিহ্ন দিব, কত দিয়ে, তাহলে সে জায়গায় খালি ঘর রেখে 25 বসাবো। তাহলে আমরা যেহেতু খালি ঘরটা বের করব, তাহলে খালি ঘর সমান সমান 25 বসানোর পর এটাকে আমরা যখন এই দিকে নিয়ে আসবো, তাহলে ভাগ চিহ্ন দেব, দেওয়ার পরে লিখব 25, যেহেতু ভগ্নাংশ আছে তখন কিন্তু ভাগ চিহ্ন দিয়ে বসাবো, মানে 25/12 দিয়ে বসাবো। 25/12 বসাবো ভাগ দিয়ে। তাহলে কি করলাম দেখো, খালি ঘরটা রাখলাম, আর এটাকে যখন সমাসনে ওপাশে নিয়ে যেতে হয় তখন নিয়ম অনুযায়ী ভাগ চিহ্ন বসাবো আর 25/12 বসাবো। এবার ভাগটাকে যখন আমরা গুণ চিহ্ন দেব, তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ হর যেটা ছিল সেটা লব হয়ে যাবে, 12 উপরে চলে যাবে, 25 নিচে আসবে, মানে লবটা হর হয়ে গেল। 25 কেটে নিই, তাহলে খালি ঘর মানে ফাঁকা ঘর ইকুয়াল টু কত পাবো, 12। এটাই উত্তর আমাদের, যে 25/12-কে 12 দিয়ে গুণ করলে 25 পাবো। তাহলে অ্যান্সারটা এভাবে লিখবো আমরা, যে অর্থাৎ 25/12-কে 12 দিয়ে গুণ করলে, 25 না লিখে কিন্তু আমি এভাবে লিখতে পারি, আবার অঙ্কটা যেভাবে লিখে দেওয়া ছিল, 5-এর বর্গ পাবো, 5-এর বর্গ মানেই 25 পাবো। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। যদি আমি দেখাই যে 25 পাচ্ছি কিনা, তাহলে এখানে রাফ করে নিতে পারি, যে এখানে বলছে 25/12-কে 12 দিয়ে গুণ করলে, তাহলে 25/12-কে 12 দিয়ে গুণ করলে দেখো কত পাচ্ছি, 25 পাচ্ছি। এই যে 5-এর বর্গ পাচ্ছি, 5-এর বর্গই তো 25।
আর এখানে এই লাইনটা মনে রাখবে, বর্গ যখনই কথাটা থাকবে তখন সংখ্যায় 2 বোঝায়, ঘন কথা থাকলে কোথাও সেটাকে 3 বোঝায়। এগুলো কিন্তু টার্মগুলো মনে রাখতে হবে। এই জন্য 5-এর জায়গায় উপরে 2 বসে। এগুলো প্রত্যেকটাই কিন্তু পাওয়ার হিসেবে মানে সূচক হিসেবে বসে। ঘন বলতে উপরে বসে, যদি আমি এর ঘন বলি তাহলে এ 3 হবে, যদি এর বর্গ বলি তাহলে এরকম হবে, যদি বির বর্গ বলি তাহলে এরকম হবে। এই জন্য লিখেছে, দেখো 25/12কে 12 দিয়ে গুণ করলে আমরা 5-এর বর্গ পাবো, কেন কি 5-এর বর্গ 25ই হয়। এরপর পরবর্তী পার্ট নাম্বার 11-এ আমরা কষে দেখে অঙ্কগুলো করব।